ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके खुशिते सुखे शांतिते और आनंदे थाकुन। श्री श्री पद्मावती मा और बड़ मायर निकट এই प्रार्थना करी। आज একটি গ্রহ আজকে গোচর করছে, অর্থাৎ সঞ্চার করছে, অথবা বলা যায় যে রাশি বদল করছে। সেই যে গ্রহটি সে হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, সে ব্যবসার কারক গ্রহ, বাক চাতুর্যতার কারক গ্রহ, এরকম বহু কিছু আছে অনন্ত। সেই গ্রহটি হচ্ছে গিয়ে বুধ গ্রহ, যা প্রত্যেকেরই ভালো থাকা উচিত। কিন্তু ৮০ থেকে অ্যানালিসিস করলে জানা যাবে অন্ততপক্ষে ৮০ ভাগ মানুষের বুধ খারাপ। ২০ ভাগের মধ্যে ১৫ থেকে ১৮ ভাগ হচ্ছে মধ্যম, আর ২-৩ ভাগ হচ্ছে গিয়ে ১০০-এর মধ্যে ভালো পাওয়া যেতে পারে। এটা একটা সামগ্রিক অ্যানালিসিস। এবং আজকে ৩৮-৪০ বছর ধরে যে এই কাজ করে আসছি, তাতে করে এগুলোকে দেখেছি। কারণ আমার যাদেরই আমি জন্মকুণ্ডলী আমার কাছে দেখাক না কেন, সেগুলো আমার খাতায় নথিবদ্ধ থাকে। ওই প্যাড ছিঁড়লাম দিয়ে দিলাম আমি করি না, কারণ অত কমার্শিয়াল মেন্টালিটি আমি নয়। আমার কাজ হচ্ছে শিক্ষা নেওয়া, শিক্ষা গ্রহণ করা এবং তার শেয়ার করা। আমি শিক্ষামূলক ভিডিও করে থাকি। তাই এখানে একটা কথা বলি, আজকে যে প্রসঙ্গ নিয়ে আমি এসেছি সেটি হচ্ছে বুধ আজ রাশি পরিবর্তন করবে। তো আজকে রাশি পরিবর্তন করবে মানে যে সময় রাশি পরিবর্তন করবে সেই সময় মোটামুটি দিনটা চলেই যাবে, পেরিয়েই যাবে। বলেই দিই, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বুধ গ্রহ আজ অর্থাৎ ৭ই আষাঢ় ২২শে জুন রবিবার রাত্রি ৯টা ২৯ অথবা 21.29 আওয়ার্স, অর্থাৎ রাত ৯টা বেজে ২৯ মিনিট হয়ে এই মিথুন রাশি নিজের কক্ষ থেকে সে চলে আসবে পরের ঘর কর্কট রাশিতে। তো বুধ গ্রহ, আমি যতগুলো কথা বলবো জ্যোতিষ কথা বলবো, কোনো ধরনের অন্য কোনো কথা আমি বলি না। বুধ গ্রহ যখন রাশি পরিবর্তন করে আরেক রাশিতে অবস্থান করে অথবা গোচর করে, যাই হোক, তাহলে বুধ কিন্তু এক এক রাশিতে এক এক রকম করে ফল দেয়। যেমন ৬টা রাশি থেকে ভালো ফল দেয় আর ৬টা রাশিতে সে শুভ ফল দেয়। এই যেগুলো কথাগুলো বলছি এরকমভাবে আমাকে দেখিয়ে দেবেন, বলে দেবেন কেউ এরকমভাবে বর্ণনা করে কিনা। ৬টি রাশিতে শুভ ফল, ৬টি রাশিতে অশুভ ফল বিস্তারে আলোচনা করব। কিন্তু একটু বলে দিই যে যখন বুধ এই যে জন্মরাশিতে গেল, অর্থাৎ জন্মরাশি মানে কর্কট রাশি, জন্মরাশি মানে হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিতে যখনই প্রবেশ করবে তখন রাশি সাপেক্ষে তার ফলাফল নির্ধারণ বা নির্ধারিত হয়ে থাকে। যেমন ধরুন কর্কট রাশিতে যখন প্রবেশ করছে তখন কি কি ফল হবে আগের থেকে বলে দিচ্ছি। বন্ধন ভয়, দ্বিতীয় বুধ হলে ধনলাভ। দ্বিতীয় বুধ কার হয়? মিথুনের হয়। আচ্ছা, তৃতীয় বুধ হলে কি হয়? শত্রু ভয় হয়। চতুর্থে হলে ধনলাভ, যার চতুর্থে বুধ থাকবে তার ধনলাভ হবে। পঞ্চমে বুধ হলে অসুখ ব্যাধি, শারীরিক পীড়া যন্ত্রণা। ষষ্ঠে যদি বুধ থাকে স্থান লাভ হবে। এরম করে সপ্তমে বহুপ্রকার শারীরিক পীড়া হবে। অষ্টমে বুধ থাকলে, এই গোচরের কথা বলছি, অষ্টমে বুধ থাকলে ধনলাভ হবে। যদি কারোর এই গোচর সময়ে রাশি থেকে নবমে বুধ থাকে তাহলে মহাপীড়া যোগ, নানা ধরনের পীড়া হতে পারে, শুধু শারীরিক পীড়া নয়, নানা ধরনের পীড়া হতে পারে। যদি এইভাবে দশমে বুধ থাকে
তাহলে কী হবে, নানা দিক থেকে শুভ ফল লাভ হবে। যদি কারো রাশি থেকে এই একাদশে বুধ আসে গোচরে, তাহলে সে অর্থ লাভ করবে। আর দ্বাদশে থাকলে বিত্ত লাভ হবে। দ্বাদশ কার হবে? সেটা হচ্ছে সিংহ রাশির। সিংহ রাশির দ্বাদশে অর্থ লাভ। তো আমরা চলে আসব এবারে কোন কোন ঘরগুলো অশুভ হয়। তাহলে এক, মানে যে রাশি থাকবে, রাশি থেকে তৃতীয়, যার রাশি থেকে তৃতীয় থাকবে বুধ, যার রাশি থেকে পঞ্চমে থাকবে বুধ, যার রাশি থেকে সপ্তমে, অষ্টমে, নবমে থাকবে, এদের বুধ ভালো দেবে না। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা অবশ্যই প্রয়োজন, যদি জন্মকুণ্ডলিতে বুধ খুব ভালো অবস্থায় থাকে, তাহলে এত খারাপ বা অশুভ যতটা বলা হচ্ছে ততটা কিন্তু হবে না। আবার আরও একটা কথা আছে, আগে বলে নিই, শুভ গ্রহ শুভ কোথায় কোথায়? যার রাশি থেকে দ্বিতীয়, চতুর্থে, ষষ্ঠে, দশমে, একাদশে এবং দ্বাদশে বুধ থাকবে। গোচরকালে যার রাশি থেকে দ্বিতীয়, চতুর্থে, ষষ্ঠে, দশমে, একাদশে, দ্বাদশে বুধ থাকবে, তাদের কিন্তু শুভ হবে। এবার এখানেও একটা কথা বলে রাখা দরকার, যার বুধ অতীব খারাপ, তার অতীব খারাপের ব্যাপারটা হবে না, কিন্তু খুব ভালো যেটা হবে সেটাও হবে না। কিন্তু কিছু ভালো লাভ যখন দেখা দিচ্ছে, কিছু না কিছু লাভ হবে। 100 টাকা হবে না, 10 টাকা হতে পারে, 30 টাকা হতে পারে, 40 টাকা হতে পারে, 50 টাকাও হতে পারে, এরকম ব্যাপার। এবারে চলে আসবো আজকে মেষ থেকে কন্যা রাশির অবধি এই বুধ কার কেমন যেতে পারে, খুব শর্টে বলবো। প্রথম কথা বলে রাখি, বুধ হচ্ছে বুদ্ধিকারক গ্রহ। এই বুদ্ধিকারক গ্রহের ব্যাপারে তখনই শুভ ফল দেবে যদি লগ্নে আর চন্দ্র তো মনের কারক গ্রহ, তো লগ্ন হচ্ছে শারীরিক ব্যাপার এবং মন। যদি লগ্ন অশুভ হয়ে থাকে, যদি রাশি অশুভ হয়ে থাকে, তাহলে যে কোনো ফলই পান না কেন সেটা খুব শুভভাবে গ্রহণ মানুষ করতে পারে না, বা নর্মালভাবে আর কি। যাই হোক, মেষ রাশি জাতক জাতিকাদের চতুর্থে বুধ, মেষ রাশি চতুর্থে যদি বুধ থাকে, তাহলে নানা দিক থেকে অর্থ লাভ হবে। বিশেষ করে যারা ঘরে টিউশন পড়ান, যারা ঘরের থেকে ব্যবসা করেন, হতে পারে অনেকের ঘর লাগোয়া মুদিখানা, স্টেশনারি, কাপড় চোপড় বিক্রেতা, হতে পারে হোটেল, রেস্টুরেন্ট, ঘর লাগোয়া অর্থাৎ গৃহের সঙ্গে অ্যাটাচ, এদের পক্ষে কিন্তু ভালো হবে। কার ভালো বুধ কার খারাপ আগেই বলে গেছি, ঠিক আছে। বুধ কী করে শুভ ফল দেয়, কার শুভ ফল দেয় না বা বাধাপ্রাপ্ত হয় সেগুলোও বলে গেছি, কিন্তু এখানে শুধু বর্ণনা করব। চতুর্থে বুধ আপনার বন্ধুবান্ধবকে বৃদ্ধি করবে, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো, অর্থ লাভ হবে। অর্থ লাভের কারণের জন্যে ঘোরাঘুরি, বন্ধুবান্ধবের সঙ্গে বেশ জম্পেস্ট আড্ডা, এছাড়া গাড়ি বাড়ি এসবের ব্যাপারেও কিন্তু আপনার এই ধন বা অর্থ কাজে লাগবে। চলে আসবো বৃষরাশি। বৃষরাশি থেকে বুধ হচ্ছে তৃতীয় বুধ থাকলে কি হয়, শত্রু ভয় হয়। অর্থাৎ কোনো কাজ করতে গিয়ে পেছনে মনে হবে কেউ দেখছে না তো, কেউ আমাকে নিয়ে ভাবছে না তো, আমি এই কাজটা খারাপ করলাম, কারো চোখে ধরা পড়েনি তো, আমি ফাঁকি দিয়েছি, বা আমার এই কাজটা এরকম হয়ে গেছে, তা বলে কেউ কোনো কিছু করেনি। এই রকম সদা একটা ভেতরে মাঝে মাঝে টেনশন থাকবে। মাঝে মাঝে টেনশন মানে শনিচন্দ্রের যে টেনশন সে টেনশন না, এই টেনশন অন্য টেনশন। মানে বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, সেখানে বুদ্ধিটাকে চালাকি যদি করে, তার মনে কিন্তু ভেতরে ভেতরে একটা ভয় থাকে। এই বন্ধন ভয়, বা বলতে পারেন যে আপনার এই শত্রু ভয়, এরকম একটা ব্যাপার থাকে। আমার ব্যাপার কেউ জেনে নিল না তো। এরপরে মিথুন রাশির জাতক জাতিকাদের হচ্ছে দ্বিতীয়, যদি বুধ কারোর দ্বিতীয় থাকে তাহলে ধনলাভ হয়। তার বুদ্ধি দিয়ে কথাবার্তা বলেও সে রোজগার করতে পারে।
ভালো বক্তা হয়, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি হয়, তার কথাবার্তা মানুষের মাঝখানে ছড়ায়, তার বুদ্ধির ব্যাপার মানুষের কাছে, আত্মীয়স্বজন পরিবারের কাছে কিন্তু অনেক মূল্যবান হয়ে ওঠে। এবং সেই সঙ্গে তার এই মুখ হচ্ছে গিয়ে ব্যবসা করতে গেলে আমাদের তো কথার প্রয়োজন, কথা ব্যবহার, সেই বুধ হচ্ছে গিয়ে সেইটাকে কিন্তু অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করবে, আর যার ফলে আপনার কাস্টমার বা আপনার বিপরীতে যে আছে সে আপনার প্রতি সন্তুষ্ট হবে। এরপরে চলে আসবো কর্কট রাশিতে। কর্কট রাশিতেই বুধ অবস্থান করবে। এই কর্কট রাশিতে বুধ অবস্থান করার ফলে কি হতে পারে? নানা রকম বন্ধন ভয়, এই বন্ধন ভয়টা খুবই খারাপ। সবসময় মানুষ একটা চাপের মধ্যে থাকে, বুদ্ধি বিবেক থাকে, সব থাকে, কিন্তু মাঝে মাঝে বুদ্ধি হারাও হয়ে যায়। নিজেকে অনেক সময় মনে হবে যে আমার বেশ ভালো আছে, আমি সব কিছু ভালো পজিটিভ, কিন্তু নেগেটিভের কাজ মাঝে মাঝে করে দেওয়ার ফলে তার এই বন্ধন ভয়টা থাকবে। চলে আসবো এবারে সিংহ রাশি। সিংহ রাশির থেকে দ্বাদশে ব্যয় স্থানে বুধ বসে আছে, মানে আসছে। এই যখনই বুধ এসে বসবে, যতদিন থাকবে এই সিংহ রাশির কিন্তু প্রচুর লাভ। প্রচুর মানে কি, আমি বলছি না যে একদম মানে টাকা উড়ে এসে পড়বে, তা নয়। ব্যাপারটা হচ্ছে যে যখন দ্বাদশে থাকে, দ্বাদশে থাকলে বিত্ত লাভ, কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনোভাবে কোনো কর্মের দ্বারা কোনো কিছুর দ্বারা তার বিত্ত লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। এই বিত্ত লাভের ফলে কী হবে? তার কোষাগার বৃদ্ধি হতে পারে, তার ঋণ পরিশোধ হতে পারে, তার নিজের পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে কাজে লাগাতে পারে। এই ব্যাপারগুলো তার সিংহ রাশির হবে। এবারে চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশি থেকে একাদশে বুধ বসে আছে। একাদশে বুধ থাকলে অর্থ লাভ হয়। একাদশ এমনিতেই সাফল্যের জায়গা, তাই বুধের ক্ষেত্রে সাফল্য এবং নানা রকম ধরনের তার কৃতিত্ব মানুষের কাছে ফুটে উঠবে এবং তার নাম যশ ও বৃদ্ধি হবে, সঙ্গে অর্থ লাভ, যশ সহিত অর্থ লাভ, এগুলো হবে। ভালো থাকবেন। আপনারা গণেশ পুজো করুন এবং গরুকে 7 রকমের আনাজ খাওয়ান, এতে কিন্তু আপনাদের ভালো হবে। নমস্কার।